বন্ধুরা, আজকে ব্যথার জন্য ওষুধ বানাবো। যে এই গাছটা অনেক দূর থেকে এনে লাগাইছিলাম, ব্যথার জন্য ভালো কাজ করে। একবার ওষুধ বানাইছিলামও, তা আজ আবার একটু বানাবো। এই গাছটা একটু তুলতে আসলাম, একটু কেটে নেব। কেটা হয়ে গেছে। এই দেখেন গাছ বৃষ্টিতে পড়ে গেছে, গাছের সাথে ছিল। এতটুক নিলেই হয়ে যাবে। এতটুক তুললাম, একটু ব্যথার ওষুধ বানাবো। চলে আসলাম ওষুধ বানানোর জন্য। আগের থেকে রসুন আমি কেটে নিয়েছি। এবার এই জিনিসটা একটু কেটে নিই। এভাবে উনুনটা ধরে নিলাম, এভাবে সেই গাছটাও এভাবে কেটে নিয়েছি। এভাবে ধরে নিলাম। এবার দিয়ে দিলাম সরষের তেল, যতটুকু পরিমাণ লাগবে পরিমাণ দিলেই হবে। ব্যথা জায়গায় মালিশ করতে হবে। এভাবে জালটা হয়ে গেছে। এভাবে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। সেই গাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। এভাবে জ্বালাতে ফাইন একটা বাসনা সেন্ট চলে আসছে। ভিতরে রসুনের যে গুণাগুণ সেগুলো তেলের ভিতরে ভালো করে ঢুকে যাবে। গাছের যে গুণাগুণ সেগুলো ভালো করে সিদ্ধ হয়ে ভালো করে তেলের ভিতরে ঢুকে যাবে। এভাবে একটু কালো জিরে দিয়ে দিই। কালো জিরেতে ব্যথার কাজ খুব ভালো করে। এভাবে জ্বালাতে হবে। বেশিক্ষণ জ্বালতে যাবে না, তাহলে পুড়ে যাবে। বেশিক্ষণ জ্বালানো মানে জাল দিলে এটা পুড়ে যাবে। এই জন্য অল্প আছে নাড়তে থাকি। এটা ব্যথার জন্য ভালো কাজ করে। আর একবারও বানাইছিলাম বাড়িতে, খুব ভালোই কাজ করছে। হাঁটু ব্যথা মাজা ব্যথায় নিলে খুবই কাজ করে। এভাবে একটু খুন্তির সাহায্যে একটু ভালো করে চেপে দেবো। ব্যথার জায়গায় লাগালে খুব ভালোই কাজ করে। আর জাল দিতে হবে না, এপালি একটু নেড়ে রসুন মতো
পোড়া পোড়া ভাব হয়েই গেছে, এভাবে হয়ে যাবে। হয়ে গেছে। এগুলো তেল ঝরাইয়ে বের করে নিয়ে এগুলো ফেলে দেবে। হয়ে গেছে। এভাবে তেলটা নামাই নেব। দেখেন কীভাবে নানান কালার হয়েছে। এই তেলটা ব্যথা জায়গায় লাগালে খুবই কাজ করে, আপনারা বাড়িতে বানাবেন, ব্যথার খুবই কাজ করে। আজ এই পর্যন্তই, ভিডিওটা শেষ। আবার পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।